হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির পকোড়া রেসিপি। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। বাঁধাকপির পকোড়া বানানোর জন্য বাঁধাকপিটা আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর বাঁধাকপির মধ্যে থেকে ভালোভাবে জল চিপে বার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো, একটা ডিম দিয়ে দিচ্ছি, আবারও একটা ডিম দিচ্ছি, মোট আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বাঁধাকপিটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি অল্প অল্প করে বেসন অ্যাড করে দেব। অল্প একটু বেসন দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিশ্রণটাকে। এখানে বেসনটা একটু কম হয়েছে, তাই আমি আবারও অল্প একটু বেসন দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পকোড়া বানানোর জন্য মিশ্রণটি রেডি হয়ে গেছে। এবারে আমি কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে, সাদা তেলটা হালকা গরম হয়ে গেলে একে একে আমি পকোড়াগুলো ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে আমি বাঁধাকপির পকোড়াগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দিলে পকোড়াগুলো পুড়ে যাবে আর পকোড়ার ভিতরটা সিদ্ধ হবে না। ভালোভাবে উল্টে পাল্টে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি একে একে তুলে নেব কড়ার মধ্যে থেকে পকোড়াগুলো। তারপর আবারও সেম প্রসেসে আমি ভালোভাবে উল্টে পাল্টে সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি পকোড়াগুলো তুলে নিচ্ছি। সমস্ত পকোড়া তুলে নেওয়া হয়ে গেছে। এবারে এটা সার্ভ করার জন্য প্রস্তুত। ওপর থেকে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। শীতের সন্ধ্যায় খুব সহজে বাড়িতে এইভাবে বাঁধাকপির পকোড়া বানিয়ে ফেলতে পারেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।